আপনি জিজ্ঞাসা করতেছেন বাবু লোকমান হাকিম যেরকম তার ছেলেকে নসিহত দিয়েছে আপনি সেরকম নসিহত দেওয়ার জন্য বললেন বাবা সকালবেলা বের হয়ে গেলে সন্ধ্যার সময় বাড়িতে আসলি এই প্যান পরে তো বসা যায় না, আব্বা আসলে তো বসা যায় না, টুলের উপর বসা যায়, সেই প্যান পরে পেশাব করিসনি বলে 3 বার করছি, তাহলে 3 বার পেশাব করলি কেমনি করলি? তাই দাঁড়ায় করছিস। মুসলমানের বাচ্চা দাঁড়ায় পেশাব করলি, তুই কি জানিস বাবা ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হয় যে পেশাব থেকে পবিত্র হয় না। দাঁড়ায় পেশাব করে মনে করছে আমার সব পেশাব বার হয়ে গেছে, এই মনে করে টয়লেট দিয়ে মুছিছে, পানি দিয়ে পরিষ্কার করছে, এরপরও 3-4 ফোঁটা পেশাব যেই মাত্র সেন্টা নিছে 3-4 ফোঁটা টপ টপ করে পেশাব করছে, তাহলে 3 বার পেশাব করার কারণে 12 ফোঁটা পেশাব তোমার ন্যাঙ্গটির মধ্যে তোমার প্যান্টের মধ্যে পড়ে গেল, ওটা সুইকে এক সময় জীবাণু হয়ে গেল। ওই নাপাক কাপড় যখন তুমি পরে আসো তুমি কি জানো একদিন তুমি যুবক থাকবা না, একদিন তুমি মুরব্বী হয়ে যাবা, তখন নামাজ ধরে কোনো কাম হবে না বাজান। এই যে তুমি নাপাক অবস্থায় যৌবনকে নষ্ট করেছ, এই নষ্ট করার কারণে আল্লাহ তোমার কবরে আযাব দিবে। সবচাইতে বেশি আযাব ওই ব্যক্তির হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। এরকম সুন্দর করে বুঝাইলেন, আপনি আপনার ছেলের দিকে খেয়াল করলেন না। ও 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখছে, মেসি কেমনে গোল করে কিভাবে সব দেখছে, কিন্তু আজান দেওয়ার সময় আপনার ছেলে আর চেতন নাই, ওই বেটা কম্বলের মধ্যে ঘুম পাড়তেছে। আপনি রাখালি করার জন্য ওই বেটাকে চেতন করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনার বাড়িতে একটা মেয়ে আছে যাকে আমরা বলি বকনা, বকনা বকনা বোঝেন, রূপগতে বকনা, আর আসলে হচ্ছে 17 বছর একটা মেয়ে আছে। এই মেয়েটা হাই হিল পরে কিল কিল করে গোটা হালটা বড়িহট্ট ঘুরে বেড়ায়। আপনার মেয়েটা যুবতী হয়ে গেছে, এখন আপনি চিন্তা করেন আপনার মেয়েকে আপনি কি বানাবেন? পরিমণি বানাবেন না ফাতেমা বানাবে? কথা বলেন না কেন, কি বানাবেন? যদি পরিমণি তাহলে আপনার সঙ্গে আবার কোনো ওয়াজ নাই। আর যদি ফাতেমা তৈরি করতে চান, আমার মায়েরা বসে আছে ফাতেমা থেকে ওয়াজ শুনবে। আল্লাহ নবী বলেছেন ফাতেমা তুই কি কখনো মনে করছিস তোর বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোকে জান্নাত দেবে? ফাতেমা বলে বাবা আমি সবসময় তো এই কথা মনে করি, আমার বাবা হলো নবীদের নবী, সেই বাবার মেয়ে আমি, আল্লাহ আমাকে জান্নাত দেবে। রাসূল বলে ফাতেমা তুই ভুল মনে করছিস মা, নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোকে জান্নাত দেবে না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বলে বাবা বলে মেয়েদের জন্য জান্নাতে যাওয়ার আমল কি? আল্লাহর নবী বললেন 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, স্বামীর খেদমত করা, আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত পর্দা করা। ও ফাতেমা এই 4 নম্বর পর্দার আমল যদি তোমার ঠিক না থাকে তুমি যতই আমল করো একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। মেয়েদের জন্য সমস্ত আমলের মধ্যে পর্দাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। পর্দা যদি না থাকে তাহলে মেয়েদের একটা আমলও কবুল হবে না। ও ফাতেমা দৈনিক তার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে, বছরে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। স্বামী যখন নিজেও খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবে, নিজের ইচ্ছাই যেন খেদমত করো না। স্বামী খেদমত চাইলে তারপরে করবা, সুবহানাল্লাহ কর না কেন? স্বামী চাওয়া লাগবে, আসো তো আমার মাথা একটু বিষাচ্ছে একটু টিপে দাও। স্বামী চাওয়া লাগবে, নিজের ইচ্ছাই যখনই যাবি তখন বুঝবেন এর মধ্যে মারেফতে আসছে। একেবারে কারেন্ট থাকার পরও ফ্যান অফ করে দিয়ে বউ যদি পাখার বাতাস করে, আপনারা বলেন এর মধ্যে মারিফতি নাই? কারেন্ট থাকার পরে ফ্যান, এই কারেন্ট আমার সতীন, এই কারেন্ট থাকার কারণে আপনাকে পাখার বাতাস করে পারতেছি না, আপনার খেদমত করে পারতেছি না। স্বামী কয় আল্লাহ রে আমি না ফাতেমা পাচ্ছি রে। বাতাস করতে করতে একসময় কান্দার কয়, স্বামী কয় কি জন্য কান্দো? কান্দার কারণ হলো তোমাকে নিয়ে একটু সুখের সংসার করবার চাই, কিন্তু তোমার বুড়া বাপ আর এই বুড়ির জন্য আমার কলজাত আগুন ধরে গেছে। এই বুড়া বুড়ির সাথে যদি তুমি থাকবার চাও তা আল্লাহ রাস্তা আমার বাপের বাড়ি তুই আস, আর যদি আমাকে সুখের সংসার করবার চাও এই বুড়া বুড়ির সাথে আর থাকা যাবে না, ভিন্ন সংসার হওয়া লাগবে। এখন তুমি কি কবা কও, অমা আলাইনা ইল্লাল বালাক। আপনারা বলেন তো ফ্যান বন্ধ করে বাতাস করার মধ্যে মারফতে আছে না নাই? স্বামী চিন্তা করে কি কর্ম রে, বউ থমো না বাপ মাও থমো। ইতিমধ্যে আল্লাহর কোরআন সামনে এসে বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহর ইবাদতের পরই হলো বাপ মা। জোরে গান সুবহানাল্লাহ। বাপ মার ভক্তি করো, বাপ মাকে সেবা করো।
চোখ বন্ধ করে ভাবতেছে, বউ যদি ছেড়ে দেই বউ পাওয়া যাবি, বউ যদি মরে বিয়া করা যাবি, কিন্তু বাপ মা যদি মরা যায় যতই কান্দি বাপ মা পাওয়া যাবি। লাভ দে উঠছে, তুই বাপের বাড়ি যা, যদি সহজে না যাস তো তালাক দেবো। এখন তুই কি করবো, বিনা তালাকে যাবো না তালাকে যাবো? বউ দুই পাও ধরে বলতেছে, আপনি কবে আল্লাহর ওলি হলে? দুই পাও চাপে ধরে বুকের সাথে নিয়ে কয়, আপনি কবে আল্লাহর ওলি হলেন? শোনেন, আপনি যদি আল্লাহর ওলি হতে চান, বউয়ের চাইতে বাপ মাকে গুরুত্ব বেশি দেওয়া লাগবে। না কেন ভাই, কথা কর না কেন? শাশুড়ি আসছে, স্বামী বউয়ের সামনে বলতেছে, আম্মা আম্মা আমি হাট করি বাজারে যাচ্ছি, আম্মা আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ বলতেছে, আমার মা দুটাই খায়। স্বামী বলতেছে, ঠিক আছে আমার জন্য ডাবো আনবো গ্লুকোজ আনবো, এই বলে ব্যাগ নিয়ে বের হয়ে দেখে দরজাত মা খাড়া হয়ে আসে। দরজাত মা খাড়া হয়ে আছে, কি বলবো প্রসবের কথা, মায় বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকে আর সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। মা দরজার দাঁড়িয়ে আছে, ওই মাথা নিচু করে ব্যাগলে যাচ্ছে। মা কয়, কে বাবা, তো 3 দিন হলে আমি দেখিনি রে, আজকে দেখার জন্য দরজা খাড়াই আছি, তুই মাথা নিচু করে যাচ্ছিস? তুই জানিস না গত সপ্তাহে 10 টাকার পান কিনে দিছিস, পান ফুরে গেছে, আপনি হাট করে থেকে আমার জন্য 10 টাকার পান আনিস। ছেলে কয়, এই জন্যই তো তাকাই না, এই জন্যই খালি খাই খাই খালি খাই খাই। শাশুড়ির জন্য ডাব আনবে গ্লুকোজ আনবে, ওই জায়গায় কোনো কথা নাই। মায়ের জন্য 10 টাকার পান আনবে খাই খাই। আপনার অন্তর থেকে বলেন তো, ই বেটা না পাটা? সবাই বলেন, ই বেটা না পাটা? আপনি জানেন আপনার শাশুড়ি ততদিন থাকবে যতদিন আপনার বউ থাকবে। বউ ছাড়া দেন তো, আপনার শাশুড়ি আর আম্মা করে ডাকলে কথা কবি? এই জন্য আমার এক ওয়াজ আছে, ইব্রাহিম আলাইহিস সালাম ইসরাইল নবীর বাড়িতে গেছিল, আমার ওয়াজে হুঁশ নাই, তোমার হুঁশ নাই, ওয়াজ শোনেন আপনারা? এটাই কিন্তু আমার জীবনের প্রথম ভাইরাল ওয়াজ। এখন ইব্রাহিম নবী ইসমাইল বাড়িতে গেছে, বাবা ইসমাইল বাড়িতে আসো বাবা। বাড়ির মধ্যে এক মহিলা, ইসমাইল বলতে, ইব্রাহিম চোম করছে, মেয়ে মানুষের কথা এরকম কাউয়ার মতন, কাউয়া মাজাত বললে 2 জন ধরে তুলে দেয়, কাউয়া মাইক পালি কই খেলা হবে। এই শালার কথা দিয়ে এত খারাপ লাগতো, জোরে কর কথা, ঠিক কাউয়া কাউয়া গুলা খালি ঘুরে বেড়ায় আর ময়নাক বান্ধা থসে জেলখানাত। ময়নাক বান্ধা থসে জেলখানাত। একদিন ময়নার কাছে বলতেছে, কে ময়না, ময়না তুমি এত সুন্দর ময়না, তোমার খাঁচার মধ্যে কেন? ময়না, আমি তো কথা কই, আমি তো হক কথা কই। আর কাউয়া কাউয়া বোঝেন না, কাউয়া বোঝেন না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন, ময়না পাখি মানে আল্লাহর সাইদি, আর কাউয়া মানে উবাইদুল কাদের, ঠিক না? পরে বুঝবে, এখন বোঝার দরকার নাই, একটু ডোজ দিয়ে যাচ্ছি আপনাদের। বাজান গ নবী বললেন, ফাতেমা স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবা, কিন্তু পর্দা ফাতেমা সব সময় তোমাকে করতে হবে, সব সময়। পর্দার কোনো সময় নাই যে বুড়ি হলে বোরকা পরবেন, মরে গেলে 5 কাপড় দিবেন, লাশ চাদর দিয়ে ঢেকে তুবেন। সবাই বলতেছে মেয়ে মানুষের লাশ দেখা জায়েজ নাই, মেয়ে মানুষের লাশ দেখা জায়েজ নাই। ফেরেশতাকে আল্লাহ এই যে লাশ দেখা জায়েজ নাই কয়, ই তো কোনোদিন কয়নি জেতা দেখা জায়েজ নাই, এ কথা তো কোনোদিন কয়নি। তখন আল্লাহ কয়, ফেরেশতা ওটা বাংলাদেশ রে, এই বাংলাদেশে মরার পরই পর্দা শুরু হয় রে। বাঁচতে গোটা পাড়ার লোক বড়িহট্টা কি এরা থালতা মাছরা বড়িহট্টা সবাই এই মেয়ে চেনে, কিন্তু মরার পরে 5 কাপড় দিয়ে তার উপর আবার খাটনি ঢেকাতেছে। কি পর্দা রে! দাদির গাঁত বোরকা, লাতনির গাঁত নাই। কে দাদি বোরকা পড়ছেন কেন? মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই। কে তোর লাতনি মরবি না?
বলেন তো, এই যে মুরব্বী বসে আছে, আমি একটা মুরব্বী, আমাকে সামনে দিয়ে যদি একটা বুড়ি যায় আর একটা ছুরি যায়, আমাকে নজর কোন দিকে যাবে কোন তো ভাই? আমরা যতই বুড়া হয় আমাদের মন কিন্তু বুড়া লাগে। কি হা করতেছে কেন? ফাঁক কথা কইছি তা তাহলে একটা ছুরির দিকে যদি একটা বুড়ার নজর দেয়, তাহলে বুড়ির গাছ বোরকা দেয় লাভ কি? ওর দিকে তো বুড়াও তাকায় না। জোরে কোন কথা ঠিক কি? 50 বছর আমের কাছে গোড়াত বেড়া দিচ্ছে। কে ভাই বেড়া কেন? গরু ছাগল যদি খায়, আরে পাগলা 50 বছর গাছ গরু ছাগল খাবি, অর্ধেক ঘৃণা করেও তাকাবি না। বেড়া যদি দিবার চাই, ওই যে লকা পাতা বাড়াছে, ওই ছোট গাছের বেড়া দিবে। আমি আমার মা বোনদের জন্য বলবো, মা এই তাদের 1 নম্বর গুরুত্বপূর্ণ এমন ভাবে পর্দা ফাতেমা করেছে, যে পর্দার কারণে আল্লাহ তাআলা ফাতেমাকে একটা ডিগ্রি দিলেন, সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। আপনারা যারা সুবহানাল্লাহ বলেন, জোহরা মানে কি? এই যে আল্লাহ বললেন সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, এই জোহরা ডিগ্রি আল্লাহ ফাতেমাকে দেওয়ার কারণ হলো পরে বলেন কি? গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে 2 হাত তুলে বলতেছে, আল্লাহ আমার ফাতেমাকে কবুল করে নাও। যে ফাতেমার লাশটা খাটনির তোলা হলো না, জানাজা হলো না, আমি স্বামী তাকে দাফন করে দোয়া করি। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর। এই কবর দিতে সেই নতুন কবর আর নাই। পুরাতন কবরের মধ্যে হযরত আলী নতুন কবর খুঁজতেছে, কিন্তু আর খুঁজে পায় না। গোটা জান্নাতুল বাকি দৌড়ে বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়ে তার কবরটাকেও পর্দা করে দিয়েছি। ওসমান গনি যখন শুনেছেন, রাখাল মুস্কি মুস্কি হেসে রাখালের কাছে চুপটি করে বসে বলতে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি। রাখাল বলতেছে, বারান্দার নামাজ পড়ি। হ্যাঁ ঠেকা, এই প্রথম কাতার ভিড় ঠেলে আসা, আর যাচ্ছি খালি দেখার জন্য। দেখা হলি কাল থাকার এই দেখার আসো না। ওসমান গনি বলতেছে, কি গ্যারান্টি আজকে আপনার দেখা হবে? রাখাল বলতেছে, পাগল নাকি, আমার চোখ ভালো। ওসমান গনি বলতেছে, ভাইজান কয়েক বছর হলে সামনে কাতার নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখাই হয়। রাখাল বলতেছে, ভালো করে আমার দিকে তাকাও তো দেখি। চোখের মুনি টুনি তো ভালোই আছে, তো দেখা হয় না। রাখাল দেখতে আইছে হযরত ওমরকে, আর ওসমান গনি দেখতে চাই নামাজের মালিক আল্লাহকে। রাসূল বলেছেন, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। আর আল্লাহ বলেছেন, আসজুদ ওয়াক্তারিব, আসজুদ ওয়াক্তারিব। একটু চিন্তা করে দেখেন, ওসমান গনি কয়েক বছর সামনে কাতার নামাজ পড়ে, এখন পর্যন্ত দেখা হয়নি। আর রাখাল বলতেছে, আজকেই দেখে আগামীকাল দেখার আসবো না। ওসমান গনি কান্দে। রাখাল বলে, কান্দার দরকার নাই, আমার হাত ধরো। কান্দার কি দরকার? আমার হাত ধরো, আজকে আমি নিজেও দেখবো, তোমাকেও দেখে দেবো। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ইমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে বান্দাদের তোমরা সতী। এই কোরআন দিয়ে যারা রাজনীতি করে, পার্লামেন্টে যারা কোরআন চায়, এই কোরআন বাংলাদেশে যারা বিজয় চায়, তারাই হলো সত্যবাদী। তাদের সঙ্গে থাকার কথা স্বয়ং আল্লাহ কোরআনে বলেছে। ধরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা একদিন মসজিদের মেম্বারে বসে নিজের গালে নিজে চল মারতেছেন, ডান হাতে ডান গালে, বাম হাতে বাম গালে। এমন সময় ওসমান গনি ঢুকে বলতেছে, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হলেন? নিজের গালে নিজে চর মারতেছেন। ওমর ফারুক বললেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমার ভিতরে একটা শয়তান আছে, এই শয়তান আমাকে ধোকা দিয়ে বলতেছে আমি নাকি অর্ধ পৃথিবীর খলিফা। তো ওসমান বলতেছে, ঠিকই তো কইছে। ওমর ফারুক বলে, ওসমান শুধু বর্তমানকে নিয়ে যা
করে, অতীতের কথাও মনে করে না, ভবিষ্যতেরও চিন্তাও করে না। হাসিনা যদি খালি ভবিষ্যতের চিন্তা করত তাহলে আজকে ভারতে পলাতে হতো না। জোরে কোন কথা ঠিক কিনা? মনে করছিল কি হনুরি, আর কতগুলো হামান মার্কা মন্ত্রী ছিল, ওরা হাসিনাকে আরো বিপদে ফেলা দিয়ে ওরা আগে আউট। হাসিনা যখন বোন রেহানাকে নিয়ে পলায় তখন আপনারা দেখছেন, ছোট্ট একটা ভিডিও আছে, আমি ওটা দেখছি আর আমার চোখ দিয়ে পানি আইছে। হাসিনা খালি চারিদিকে এভাবে তাকাচ্ছে, এভাবে তাকাচ্ছে আর গুনগুন করে একটা গান গাইতেছে, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম। কোথায় ওবায়দুল কাদের, কোথায় শামীম হোসেন? হায় হায়, এক শালাও নেই। কত জনে কত কি দিলাম, যাবার কালে একজনারও দেখা না পাইলাম। ও আমার সাদের মালা, কি মালা গাচ্ছিল, 41-এর আগে নামবি না। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বললেন, ওসমান ভাই, বর্তমানকে নিয়ে যারা চিন্তা করবে, ভবিষ্যতের চিন্তা করবে না, অতীতে মনে রাখবে না, তারা আস্তে আস্তে ফেরাউন হয়ে যাবে। ফেরাউন। ওসমান গনি বললেন, আপনার অতীতের খবর কি? ওমর ফারুক বললেন, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম। কার বাড়ি? খালার বাড়িতে রাখালি করতাম। সন্ধ্যার সময় যখন ফেরত আনতাম, খালা আমার চুল ধরে বলতো, ওমর, কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলে? আমি ছাগল গুনে দেখি 2-3টা কম। আমি আবার দৌড় দিতাম, ছাগলগুলো খুঁজে খুঁজে এনে যখন খালারে জমা দিতাম, খালা আমার কান ধরে বলতো, ওমর, যেই ভুল আজকে করেছো, এই ভুল যদি আগামীকাল করো, তোমার রাখালির চাকরি ক্যান্সেল হবে। আমি খালার পা ধরে বলতাম, খালা, আমার রাখালির চাকরি যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন যে ওমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতা নয়, কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলায়। এখন তাকায় দেখেন, এই কোরআনের ক্ষমতা আছে না নাই? শুধু বাংলাদেশে কোরআনের হক কথা বলবার গেলে একদল খায় গেছে আর একদল খাওয়ার জন্য রেডি আছে। খালি এই কথাটাই কইলি, ওরে বাবা রে, ঘরের মধ্যে কে রে, আমি কলা খাইনি, কে রে পাগলা, কলার কথাই তো ওঠেনি। ওমর ফারুক আল্লাহ চলাই, মাইকের সাউন্ড হঠাৎ বাড়ে, হঠাৎ কমে। ভাই একরের সাইন দাও তো, একটা একরের সাউন্ড দাও। এই সেনসান করে ওটা আবার আছে আছে, এখানে নাই। দেখো একটু সাউন্ডটা অ্যাডজাস্ট করে দাও। আমরা পুরানা বক্তা, বুঝেন না, আর কাছের বক্তা। আমার বাড়ি কি খুব দূরে? আমি লিখতে পারতাম ঢাকা, এখন কতগুলো বগুড়ার বক্তাই লাগে ঢাকা। আমি জীবনে বগুড়ারও পরিচয় দিই না, আমি পরিচয় দিই 5 ফিট। কাহালু দিলেও তো তাও ফাঁকে গেছে। এই লাটু মার্কা মাইক যখন ছিল তখন থেকে আওয়াজ শুরু করছি। লাটু বোঝেন, মুখ লাগে দেওয়াজ করা লাগতো, আর সামনে বাঁশের মাথাতে ডুঙ্গি দিয়ে খাড়া করে দিত, আর বাঁশের মাথায় 2টা করে হরন বান্ধে দিত। যখন যে পাড়ার লোকেরা শুনবি সেদিকে ঘুরে দিত, ঘুরে। আমি সেই সময়ের বক্তা। এটা ডিজিটাল মাইক আমার চোখে দেখছে, কি টিপো, কি করো, চ্যান করে, ভম ভম করে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আপনারা এখানে আয়াতের দিকে খেয়াল করে দেখেন তো, আল্লাহ কি বলতেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে কোন? হায়াত হলো বর্তমান, মৃত্যু হলো ভবিষ্যৎ। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, আমরা কি মরছি?
আমরা বেঁচে আছি, কিন্তু ভবিষ্যতে আমাদের কি আছে? মৃত্যু আছে। কিন্তু আল্লাহ আগে মৃত্যুর কথা বললেন, আল্লাহ যে খলাকাল মাউতা আল হায়াত। বলেন তো এখানে আল্লাহর ক্যাপাসিটি কি? হ্যাঁ, আবার হায়াত। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি মজা দেখাবো। আরে মৃত্যুর কথা আমাদের মনে হয় না, অথচ আগে আল্লাহ মৃত্যুর কথা বললেন। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। বিষয়টা হলো আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষার সাবজেক্ট হলো সুন্দর আমল। কি আমলের পরীক্ষা? সুন্দর আমল। বাপও নামাজ পড়বে, ছেলেও নামাজ পড়বে, স্বামীও নামাজ পড়বে, বউ নামাজ পড়বে। আজকে আমাদের বাংলাদেশের নেক আমল আছে, বাপ নামাজ পড়ে বেটা পড়ে না, এরকম আছে না নাই? স্বামী সামনে কাতারে যখন নামাজ পড়ে, বাড়িতে গিয়ে বউ 3 তরকারিটা গরম ভাত দিছে, স্বামী সেই খুশি, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার কইয়া যখন হাত দিছে, তখন ফেরেশতারা বলতেছে, আল্লাহ এই স্বামীর খবর কি? সামনে কাতারে নামাজ পড়লো। আল্লাহ বলে জাহান্নামী। জাহান্নামী কেন জাহান্নামী? আল্লাহ বলতেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নামের আগুন থেকে স্বামী একলা বাঁচলে হবে না, তার আহাল পরিবারকে নিয়ে বাঁচা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে স্বামী খাওয়ার আগে, হাত দেওয়ার আগে বলা লাগবে, কেগো 3 তরকারি কি সুন্দর করে পাক করলা, তুমি কি নামাজ পড়ছো? বউ বলতেছে আমি গোসলই করিনি। তখন স্বামী আস্তে করে ভাত সরে দেওয়া, গোসল কর, নামাজ পড়। আমি নামাজি হয়ে বেনামাজির হাতে খাবো না। বউ দৌড়ে গিয়ে গোসল করে দৌড় নামাজ পড়ে যখন স্বামীকে খাবার দেয়, স্বামী বলতেছে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক, একলা খাবো কেন? 2 জনে বসে থেকে খাই। স্বামী স্ত্রী মিলে যখন খায়, ফেরেশতা বলে আল্লাহ রেজাল্ট কি? আল্লাহ বলে স্বামী স্ত্রী 2 জনই জান্নাতি। আপনি জোহরের নামাজ পড়লেন, দুপুরে খাওয়ার সময় আপনার বেটাকে ডাকতেছেন, বাবা আসো ভাত খাই। ফেরেশতাকে আল্লাহ নামাজে যাওয়ার সময় বেটাকে ডাকলো না, খাওয়ার সময় ডাকতেছে। এই বাপের রেজাল্ট কি? আল্লাহকে জাহান্নামী। কারণ 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরান লাগবে। জোরে কোন কথা ঠিক কথা বলে? আজকে হিলফুল ফুজুল সংগঠন যারা কোরআনের মাহফিল করতেছো, তোমরা কি মাগরিবের এশার নামাজ পড়ছো? নিজের বিবেককে আগে প্রশ্ন করে দেখো। এরকম 1 কোটি মাহফিল করলে যে সওয়াব হবে, 1 ওয়াক্ত নামাজ জামাত আদায় করলে তার সাথে বেশি সওয়াব আল্লাহ দান করবে। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলে? এই জন্য আল্লাহ বলতেছেন আহসানু আমালা, সুন্দর আমল। আমাদের বাংলাদেশে আমল আছে কিন্তু সুন্দর আমল নাই। সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ তৈরি করতে চাই, সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাই, সুন্দর একটা সংবিধান লাগবে। এই সংবিধানের নাম হলো আল্লাহর কোরআন। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। যদি আপনার ঠিক না বলেন ব্যাঠিক কতক্ষণ ব্যাঠিক, জবান তো খুলবেন না। এই জবান না খোলার কারণে কষায় ইচ্ছা মতো গোস্ত বিক্রি করছে। ধরে কারণ কথা ঠিক কিনা? 500 টাকা কেজি, 550। কথা কয় না। পরের হাটে 600, কথা কয় না। পরের হাটে 650। এখন পরের হাটে জামাই আইছে, বউ বলতেছে আজকে জামাই আইছে 1 কেজিতে কিন্তু হবে না, 2 কেজি আনা লাগবে। 650, 650, 1300, ওই 1500 টাকার 3টা 500 টাকা লোড দিছে। 2 কেজি গোস্ত দিয়ে 1400 টাকা লিছে। গত হাটি 1300, আজ আবার 1400। আস্তে করে গোস্ত টোপলা থুইয়া ওই খফ করে দাওয়া লিছে। ওই কষার কাছে দাওয়া আছে, দাওয়াটা নিয়ে খাটাত মারছে লাগতি।
লাত্তি মারার ঘাড়ের উপর দাও ধরে বলতেছে এখন বল কত করে কেজি। কসাই বলতেছে এই 2 মাস আগে ধরলি তো 500ই থাকতো। এই ধরাটা ধরলেন 650 হওয়ার পরে। জনগণ কথা বলবে না, বললো ঠিকই 15.5 বছর পরে। জনগণ কথা ঠিক কথা বলেন না কেন ভাইয়া? কথা বলেন না কেন? কথা বলেনি 15.5 বছর পরে। বিএনপি খালি কয় ঈদের পরে, ঈদের পরে। জামাত ইসলাম এমন লুকালো অনলাইনে প্রোগ্রাম হচ্ছে, প্রকাশের হয় না। আমি মনে করছিলাম 41 কে হাসিনা যদি 100 বছর বাঁচে আর কেউ নাও মারি পারবি না। কিন্তু আবু সাইদ সর্বপ্রথম অস্ত্রের সামনে বুক পাতায় দিল যে এই ফ্যাসিদের সাথে, এই স্বৈরাচারের সাথে আপোষ করে বাঁচা থাকার চাইতে জীবন দেওয়া অনেক ভালো। জোরে কোন কথা ঠিক কি না? এই তো শুরু হয়ে গেল যে দাও ধরলাই। আপনারা কথা কর না কেন? এটা কোন বক্তার দাওয়াত দিচ্ছেন? হ্যাঁ, একটু কথাবার্তা বলা লাগবে না? বলা লাগবে ভাই জান। ওমর ফারুক আল্লাহর কোরআন যে রাষ্ট্র চলায়, অর্ধ পৃথিবীর খলিফা আল্লাহ তাকে বানায় দিছে। এই কোরআনটা আসলে দেখতে কেমন দেখছেন? এখনই যদি বলি এই হিলফুল ফুজুর সংগঠনের যুবকেরা আসো তো কোরআনটা ধরো, তখন যুবকদের অনেকেই বলবে হুজুর কোরআন ধরার মতন শরীরের অবস্থা আমার নাই। ভালো তো ঠিকই কইলেন, এখন মতো ধরেন। এইটা ধরবার গেলেও ঠেলা আছে, বুঝলেন? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত কোরআন করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা। জোরে কোন কথা ঠিক কি না? যেটা ধরবার গেলে পবিত্র হয়ে ধরা লাগে, সেই কোরআন দা বাংলাদেশ চললে বাংলাদেশের অবস্থা কেমন হবে বাংলার জনগণ সামনে দেখা দরকার। জোরে কোন কথা ঠিক কি না? আসলে কেমন হবে? সুন্দর হবে। কেমন সুন্দর? আজকের বিষয়টাই হলো আহসানু আমালা, সুন্দর আমল। হযরত ওমর ছদ্মবেশে আল্লাহর কোরআনটা দেখতে কেমন দেখার জন্য মদিনার অলি গলি ঘুরতেছে, শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখবে। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখা সালাম দিয়ে বললেন, রাখাল ভাই আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমারে সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি মুস্কি মুস্কি হাসো, কারণ কি? রাখাল বলতেছে তোমার সালামের উত্তর দিব না, তোমাকে উটের দুধও দিবার পারবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ? তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও, তুমি কে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। ছদ্মবেশে আল্লাহর কোরআন দেখার জন্য ঘুরতেছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমর তো ফাঁস হয়ে যাবে। এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। কি বুঝলেন? আসল পরিচয়, আসল পরিচয় বুঝলেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম। তাহলে 15.5 বছর শেখ মুজিবর কি কথা হয় না? কে রে 5ই আগস্ট দেশ যখন স্বাধীন হলো, 6ই আগস্ট বলেন তো একটাও আছে? কি হারে ভাঙ্গা শুরু হলো রে। আরে চিন্তা করে দেখেন, 12,000 টাকার জন্য চট্টগ্রামে একজন মা তার সন্তানকে অভয়ের তাড়নায় বিক্রি করেছে। আর আমাদের
টাকা 400 কোটি টাকার উপরে খরচ করে ওর বাপের নামে মূর্তি বানাচ্ছে। বাংলার জনগণ বুঝাই দিছে জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিবর ঘোড়ার ডিম। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন মুসলমানের বাচ্চারা, কথা বলেন। এটা কি আমার কথা না, আমার আল্লাহর কথা? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওমর ফারুক বলে, রাখাল ভাই আমার শুনতে চাও? আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুসকি মুসকি হাসে আর বলে, আসল না নকল? ওমর ফারুক বলে, মুসলমান তো মুসলমানই, এর মতো আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। ধরে কোন কথা ঠিক কিনা? এরকম আসল মুসলমানকে আপনারা দেখেননি? উকিল এসে বলতেছে, স্যার আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি দয়া করে আপনার ফাঁসির দণ্ড মওকুফ হয়ে যাবে। আসামি মুসকি মুসকি হাসের বলে, তুমি আমাকে এমন কথা শুনাইলে, আমি স্বাধীনতার পরে 3টা রহমানকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। কয়টা রহমান? শেখ মুজিবুর, সবাই আমার সঙ্গে বলবেন, শেখ মুজিবুর, জিয়াউর, জিল্লুর, দেখছেন নামের কি মিল, শেষে সব রহমান। 3টা রহমান প্রেসিডেন্ট থাকা অবস্থায় নিজেরাই মারা গেছে। যারা নিজেরাই মরে যায় তাদের কাছে কোনো ইমানদার বাঁচার দরখাস্ত লেখে না। উকিল বলতেছে, তাহলে আপনার ফাঁসি হবে। ইমানদার সঙ্গে সঙ্গে কোরআন থেকে তেলাওয়াত করেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আচ্ছা, আপনারা এসে কি আল্লাহু আকবার তাকবীর দিতে চিন্তা ভাবনা করে দিচ্ছেন? এতগুলো মরদ মানুষ, আমি তো মেয়ে মানুষ বলতেছি না। আমার পাঁচপুর এলাকায় 2 দল মানুষ খুব আস্তে কথা কয়। একটা হলো মেয়ে মানুষ, কারণ জোরে কথা বললে পর্দার খেলাপ হয়। আর একটা হলো বর্তমান আওয়ামী লীগ, এরা জোরে কথা বলতেছে না, ফিস করে কথা কয়। তা আপনারা কি আওয়ামী লীগ? আপনারা কি মহিলা? তাহলে প্যাস করেন কেন? মরদ মানুষের মতন তাকবীর দিবেন। কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? ঈমান বাড়ার লক্ষণ থেমে থাকে না। জবান খুলে আল্লাহু আকবার বলা। জোরে কোন কথা ঠিক কি না? আপনি জন্মের সময় ডান কান্দে আযান, বাম কান্দে আল্লাহু আকবার কে আকামত দিয়েছে, দেখনি? মুরা যখন যাবে লাশ সামনে থেকে কি বলবে? আল্লাহু আকবার কয়া শুরু হয়ে যাবে। আমরা আল্লাহু আকবারের লোক। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমান, আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? ওমর চুপ করছে, ওরে বাবা রে। আল্লাহর কোরআন যখন সমাজে চালু থাকে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুল ধরবার পারে। আপনাদের আল্লাহর আইন আছে না নাই? দরকার আছে না নাই? আসরের নামাজ ইমাম সাহেব 2 রাকাতে বসেছে, আবার 3 রাকাতে তো বসে গেছে। তখন সামনে কাতারের মুসল্লি খিয়ালি করেন, কিন্তু 4 নম্বর কাতার এক ভ্যানালা চিন্তা করে, কে রে আসলে 2 বৈঠক 2 রাকাত আর 4 রাকাতের পরে, কিন্তু হুজুর 3 রাকাতে বসলাম। আল্লাহু আকবার, যে আল্লাহ আকবার কইছে ইমাম কাহেম দাওরা পাস, টাইটেল পাস, যত লোক মাদে 41 সালের আগে আমি ওঠমো না। এই মনে করে যদি ইমাম স্বৈরাচার হয়ে বসাই থাকে, আপনার বলুন মুসল্লি কার পক্ষে হবে? ভ্যানালার পক্ষে না নেতার পক্ষে? কেন? কারণ তুমি ইমাম লোকমা গ্রহণ না করলে
আমরা দরকার নতুন ইমাম বানাবো, কিন্তু নবীর তরিকা বাদ দিয়ে নিজের তরিকা অনুযায়ী নামাজ চলতে দেওয়া যাবে না। দরকার কথা ঠিক কি না? কারণ চলে কার? আরো জোরে কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন বাংলাদেশেও আইন চলবে কার? সবাই জোরে বলেন কার? ওমর ফারুক চোখের পানি বের করে বলতে, রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করার সুযোগ আছে। আমরা 4 ভাই, আমার কিন্তু হুন্ডুন নাই। আমার বড় ভাই আওয়ামী লীগ, বড় ভাই কি আওয়ামী লীগ। আমার 2 ভাই 2 কলেজের প্রফেসর, এরা হলো বিএমপি, আর বড় ভাই প্রাইমারি হেডমাস্টার। আর আমি তো বুঝতেছি মালটা কি। 5ই আগস্টের পরে আমার বড় ভাই আমার মাদ্রাসার মসজিদের পাশে আমার বাপ মার কবর জিয়ারত করে মসজিদের মধ্যে ঢুকলো। আমি সিসি ক্যামেরাতে দেখলাম। আমি আস্তে আস্তে করে নামে এসে বললাম, ভাইজান আসসালামু আলাইকুম, খবর কি? তওবা করবো। কিসের তওবা? কার ওই দলত থাকবো না। যেই দলের প্রধানমন্ত্রী থেকে শুরু করে মেম্বার পর্যন্ত পলাই, ওই দল আরো কর্ম করে। তাহলে আপনারা বলেন তো, ভুলটা যদি স্বীকার করে তওবা করার সুযোগ আছে না নাই? এতদিন যারা আওয়ামী লীগ করেছেন আজকে বুঝবার পারতেছেন, তাহলে তওবা করার সুযোগ আছে। যারা মাগরিব এশার নামাজ পড়েনি, ফজরের আগে যদি মরে যান, দুনিয়ার কোন আলেম আপনার জানাজা পড়লে আপনি জান্নাতে যাবেন না। আজকে যদি আপনি তওবা করেন যে ফজর থেকে আর নামাজ ছাড়বো না, যদি ফজর আগেও মরে যান, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। রাখাল বলতে, ভুলটা যখন স্বীকার করেছেন তাহলে তওবা করেন। ওমর ফারুক বলে, ঠিক আছে ভাই, তওবা করতেছি। রাখাল বলে, আপনি মূর্খ মানুষ, আপনি তওবা কেমনে করবেন? আমি তওবা করাই, আপনি আমার সঙ্গে তওবা পড়েন। ওমর ফারুক বলে, আমি মূর্খ, তোমার কে কইল? বলে, সাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না, ও যত বড়ই শিক্ষিত হোক, এ হলো গন্ড, মূর্খ। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। সব তাকত করে গরু নিয়ে যাচ্ছে। কেবা কোথায় যাচ্ছে? বাবার দরবারে, হুজুর দোয়া করবেন। তোর বাপ বেঁচে নাই? আছে তো। তোর এই বাপ, তুই কোন বাপের কাছে যাচ্ছ? তো কয় বাপে জন্ম দিছে রে? তুই কি যাউরা নাকি রে? 3 বিষয় একের অধিক বাপ মারা যাবে না। আদি পিতা একজন, জাতির পিতা একজন, জন্ম দেওয়া বাপ হলো একজন। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? তুমি তো আবার টাকত করে গরুলে যাচ্ছ আর গজল গাচ্ছ। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। তুমি যদি জ্ঞানী হইতা তাহলে আল্লাহ বাদ দিয়ে তুমি আমার কাছে দুধ চাইতে পারতা না। তুমি হলো মূর্খর মূর্খ। তুমি নিজে তওবা না করে আমার কাছে তুমি তওবা পড়ো। উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন দিয়ে যখন দুনিয়া চলবে, উমরের মতো মানুষ যদি ভুল করে, একটা রাখালের কাছে তওবা পড়তে বাধ্য হয়ে যাবে। ওমর ফারুক তওবা করার পরে বলতেছেন, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উঠে 1 পেয়ালা দুধ দাও, যে দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কাছে মুনাফিক, যে ওমর রাস্তা দিয়ে গেলে শয়তান কয়দিন যায় না। মুখে যা আসে তাই বলিস মানে? আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল এত চিল্লাস কেন? লিমা তাকুলু মা লা তাফআলুন, লিমা তাকুলু মা লা তাফআলুন। তোমার মুখের সাথে অন্তরের মিল নাই। তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম, তুমি আমাকে রাখাল কইলা কেন? আর যখনই রাখাল বলেছো, তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বেটা রাখালের কাছে কেউ আল্লাহর রাস্তে চাইলো, রাখাল দিবার পারবে না। যার প্রমাণ আমি নিজেই প্রমাণ। কেবল টেস্ট থেকে নামছি, 1 লোক দৌড়ে এসে হাতে 100 টাকা চকচকা দিয়ে কয়, হুজুর দোয়া করেন। কি দোয়া ভাই? টাকা থুয়ে
হুজুর দোয়া হলো আমার বইয়ের পেটে বাচ্চা হয়েছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। সঙ্গে সঙ্গে আমি 200 বাড়ি করার হাতত দিলাম। হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া। আরে পাগলা তুই জানিস আমি নিজেই 3 মেয়ের বাপ, এখন পর্যন্ত আমার একটা ছেলে হয়নি। তা আমার দোয়া দিয়ে যদি পুত্র সন্তান হয় তাহলে আগে আল্লাহ আমাকে দিবে। কারণ প্রথম মেয়ে হওয়ার পরে দ্বিতীয়বার যখন পেটে আইছে আমি সবসময় দোয়া করছি, আল্লাহ একটা মেয়ে দিছো, এবার একটা ছেলে দাও। আল্লাহ তখন আবার মেয়ে দিল। তখন আমরা স্বামী স্ত্রী চিন্তা করলাম এই দুটোলেই থাকি, কিন্তু আমার বাপ মা বোঝে না। খালি মাঝে মধ্যে এসে কয় আমার বড় ছেলের ছেলে মেয়ে আছে, ছোটটার ছেলে মেয়ে আছে, আর একটা ছেলে মেয়ে আছে, আর তো খালি আল্লাহ 2 মেয়ে দিছে। আমি কইলাম বাবা দিছে তো, আল্লাহ যদি না দেখে, না দেওয়ার বয়স কি তোর হচ্ছে? বাবার কথা মতো 15 বছর পর 2 মেয়ে হওয়ার 15 বছর পরে আবার পেট আসার সাথে সাথে দোয়া শুরু হয়ে গেল। এরপরে আল্লাহ আবার একটা কন্যা দিল। তো আমার দোয়া দিয়ে যদি আমার বইয়ের পেটের পুত্র সন্তান না হয় তাহলে তোর বইয়ের হবে। তখন বলে হুজুর আপনার টাকা আপনি নেন, আমার ঢাক দেন। 100 টাকা দিছি, মারছে দূর। আমি বললাম কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাবো, তার বেটা চাওয়াল আছে। আমি বললাম কোন হুজুরের কাছে না, কোন পীরের কাছে না, কোন বাবার কাছে না, পাইতে যদি চাও মালিকের কাছে চাও। দেওয়ার মালিককে আরো জোরে জোরসে বলুন। রাখাল বলে পথিক সত্যি যদি উঠে 1 পেয়ালা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের দরজা দিয়ে বলো মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক মুসকি মুসকি হাসে বলা রাখাল ভাই কষ্ট করে অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল বলে পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? তুমি যে কাম করতে চায় তুমি হযরত ওমরকে চিনো? ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখ পারবাই তুমি আমার 2 টাকা ঘুষ দিছো, আর মালিক বাদ দে তোমাকে উঠে 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে কি তুমি ধরা খাবার চাও? ওমর ফারুক বলে রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, তোমাকে গোপনে 2 টাকা দিব, তুমি গোপনে উঠে 1 পেয়ালা দুধ দিবে। উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে পথিক রে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহে ওমর ফারুক মারছে দৌড়, 1 দৌড়ে পাহাড়ের পাদতে সে যায় নামাজ বিছিয়ে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে একটা রাখাল পর্যন্ত বিশ্বাস করবে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আমাদের বাংলাদেশে এই বিশ্বাস যদি থাকতো কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, তাহলে একজনকে 10 ভোট দিবার পারতো। আপনি যে একলাই 10 ভোট দিলেন, 2 কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ 1 বাপের জন্মা 1টা ভোট দিবে, কিন্তু এই যে একলাই 10টা দিল এর আমল নামা তোমরা কি লেখমো? আল্লাহ বলতেছে যে 10 বাপের জন্মা জাউরার জাউরা। হাসতেছেন মানে? চিন্তা করে দেখেন তুমি 1 বাপের জন্ম হয়ে তুমি একলাই 50টা ভোট কেমনে দিলা? মনে করছে দরজা জানলা বন্ধ করে কাম সারছি, কেউ দেখেনি, কেউ দেখেনি, দেখছে? তখন এই বিশ্বাস হবে আল্লাহর কোরআন যে যখন বাংলাদেশ চলবে একটা যুবকও কোনদিন দরজা জানলা বন্ধ করে অশ্লীল ভিডিও দেখবে না, অশ্লীল ভিডিও দেখবে না। ভিডিও দেখবে, ভালোগুলা দেখবে, খারাপগুলা দেখবার গেলেই মনে হবে আল্লাহ দেখতেছে, ফেরেশতা লিখতেছে। এখন এটা মনে হয় বাপ মা যখন ঘুমাচ্ছে দরজা জানলা বন্ধ করে কম সতর্ক না, একেবারে মাথার উপর কম্বল দিয়ে 2 হাঁটুর মধ্যে সেট করছে, কেউ দেখতে পাচ্ছে না রে। মানুষের তো এইটা দূর করা সম্ভব নয়। এই যুবকদেরকে ভালো করতে গেলে আল্লাহর কোরআনই সম্ভব। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন
অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর একটা বাংলা অর্থ আছে, আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন না ভাইজান? সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, সংসদে জালো। মুরব্বী কইছো ঘরে 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 দিলাম না। এখন আসল জাকাত লিয়া দেওয়া লাগবে, জোরে কর কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখন ফাঁকা আছে তাই বলে কি ফাঁকাই থাকবে? হ্যাঁ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওমর ফারুক যখন 2 রাকাত নামাজ পড়ে কাঁদতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আমি দীর্ঘ সময় পর্যন্ত রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে তোমার কোরআনকে আমি দেখতে পাই। রাখাল পিছনে দিয়ে বলতেছে যতই কান্দ কাম হবি না, উটের দুধ তোমাকে দেওয়া গেল না। ওমর ফারুক বলে রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু তোমার কাছে জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস অর্জন করার পিছনে যে কোরআনকে আমল করতেছো, কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল চোখের পানি বের করে, পথিক আমার চাহিদার কথা যদি শুনতে চাও তাহলে শোনো। আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি আমাকে কোরআনের আয়াত শোনালা। রাখাল বলে তুমি আসলেই মূর্খ। যেই কয় মূর্খ চুমকাট ওমর ফারুক, তুমি আসলেই মূর্খ। এই আয়াতের মধ্যে আমি 2টা চাহিদার কথা বলছি, একটা হলো দুনিয়ার সৌন্দর্য আর একটা হলো আখিরাতের সৌন্দর্য। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার সৌন্দর্য হলো হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই, যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, সেই হযরত ওমর যে কেমন মানুষ ভাই। আমার দুনিয়ার চাহিদা হলো একটাবার যদি ওমরকে দেখতে পাইতাম, তাহলে চিন্তা করেন ভালো নেতা দেখার আশা করার দরকার আছে না নাই? কোন নেতা দেখবেন? সাফান সাফা 3 দল মসজিদে গেছে, ইমামের মায়ের অসুখ জুমার দিনে, ইমাম সাহেব মা ওকলে হাসপাতালে গেছে। মাও আগে না নামাজ আগে? চিন্তা করে দেখেন, নামাজ তো পড়বি কিন্তু পড়াবার পারতেছে না, মাকে হাসপাতালে গেছে। এখন আওয়ামী লীগ বিএনপি জামাত 3 দল চিন্তা করতেছে হুজুর আলো না রে, আজকের খুতবা দিবি কে? তখন জামাত ইসলাম নরম মানুষ তো, আওয়ামী লীগের নেতা বলতেছে ভাই হুজুর যখন নাই তখন আপনি খুতবা দেন। আওয়ামী নেতা বলতেছে ভাক্কা করে, তুই জানিস না আমরা সোনার পার্টি, আমরা দেওয়ার পার্টি। তাই তো বিএনপি যা বলতেছে ভাই কি খবর ভাই, শহীদ জিয়ার দল, বেশি কথা কোস না আকামত দেব। তাহলে আমি খুঁজতে দিবি কে? কয় অত কোয়া লিখবি কে? আমার দিবি। কি মনে করছেন 3 দলের মুসল্লি গেলে মসজিদের ইমামতি যিনি করতে পারেন তিনি সমাজের ইমামতি করার যোগ্য? জোরে কোন কথা ঠিক না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, এখানে কোনো রাজনীতি না, আপনাদের বুঝ মোতাবেক কথাবার্তা বলতেছে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আগে হিংসা বিদ্বেষের দরকার নাই, আগে একটু খেয়াল করবেন কথাটা হক না মিথ্যা কথা। আরো জোরে একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলতেছে রাখাল তোমার 2 নম্বর চাহিদা কি? রাখাল বলতেছে আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হজমত দৌড়ে এসে রাখালের হাতটা এরকম হাত দিকে তাকান, খস করে ধরে 3টা চুমা খাস। রাখাল ভাই পাগল টাগল নাকি, আমার ঘামা হাতে 3 বার চুমা খেলা। ওমর ফারুক বলে রাখাল ভাই তোমাকে চুমা দিয়ে তোমাকে বলতেছি তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। পুরা করবে না, পুরা করছে। মরার সাথে সাথে আল্লাহ তোমার জন্য 8টা
জান্নাতের দরজা খুলে দিবে। আপনারা সুবহানাল্লাহ বলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, কিরে বিশ্বাস হলো না? তাহলে কোরআনের আয়াত বলি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তু'আদুন। এরপরেও রাখাল সুবহানাল্লাহ কয় না। ওর হলো কয়, কে রে রাখাল বিশ্বাস হয় না? মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল বলতেছে মরার পরে জান্নাত দিবে, এই কথা তো ভালোই বলতেছে, কিন্তু হযরত উমরকে আমি এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জাকাত বাঁচে? কারণ আগে দুনিয়া তারপর আখেরাত। জোরে কোন কথা ঠিক কিনা? দুনিয়ায় যদি ভালো না হয় আপনি কোনোদিন আখেরাত ভালো পাবেন না। বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত কোরআনের রাষ্ট্র না হবে ততক্ষণ পর্যন্ত আপনি মুসলমান হয়ে মরার কোনো গ্যারান্টি নাই। জোরে কোন কথা ঠিক কিনা? মরে গেলে জান্নাত পাবো, এই একই কথা ভালোই বলতেছে, কিন্তু হযরত ওমরকে নগদ দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। শয়তান পর্যন্ত ভয় দৌড়ায়। আহা, ইমাম গাজ্জালী বলেছেন, যে সমস্ত ছেলেদের স্বপ্ন দোষ বেশি হয় ওই সমস্ত ছেলেরা এই যে শাহাদত আঙ্গুলি দিয়ে রাত্রে ঘুমানোর পূর্বে আইন মিম র উমর লেখে আর সামিউল মুমিত যদি 7 বার পরে ঘুমায় স্বপ্ন দোষ আর বন্ধ হয়ে যাবে। কি নাম রে বারে, যার চেহারা দেখলে শয়তান দৌড়ায়, তাকে রাখাল কি পড়াছে? কথা বলেন না কেন, কি পড়াছে? শুধু তওবা পড়াছে? মুনাফিক কইছে, ভণ্ড কইছে। এখন যদি বলে আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। আল্লাহর কোরআন বলে, ওমর উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। রাখাল হযরত ওমরকে যদি দেখতে চাও তাহলে নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, আপনাদের এমপি কে 2 থানার মধ্যে বড় মসজিদের খতিব হওয়া লাগে। কি মনে করতেছে? আয় আয় তেল তেলা এসে নেতা হওয়ার চাই, তেল তেলা চলবি? কথা বলেন ভাই, কোরআনের পক্ষে কথা বললে কি অসুবিধা আছে? রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে গিয়ে আদায় করো। মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা যে এই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল বলতে, ভাইজান এই মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না, কারণ মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী। আমি রাখাল বারান্দায় নামাজ পড়ি, আমি কোনোদিন ভিতরে ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বলেন, রাখাল তুমি কম দামি আর মসজিদের মধ্যে দামি, এই উল্টা বুঝ তোমাকে কে বুঝাইলো? তুমি চেয়ারে বসে ওয়াজ করো, তুমি বক্তা দামি, আর মাটিতে বসে ওয়াজ শোনে এরা কম দামি। বক্তা তুমি এরকম মনে করো না, অনেক বক্তাকে আল্লাহ জাহান্নামে দিবে, অনেক শ্রোতাকে আল্লাহ জান্নাত দিয়া দিবে। বক্তা আল্লাহ তোমাকে তক্তা বানাবি, তক্তা। আমি চিন্তা করে দেখলাম ওয়াজ করে এই টাকা নিয়ে আমি জান্নাতে যাবো। আমি চিন্তা করে দেখলাম কি করলে জান্নাতে যাওয়া যায়। তখন এক হাদিস এসে বলতেছে 3 মেয়ের বাপ যিনি হবে সুপাত্রে পাত্রস্থ করলে নবীর সাথে আল্লাহ তাকে জান্নাতে ছুবে। তারপরে আমার ইমান বলল, কেরে ভক্তা তুই তো 17 বছর বেকার দিলি, আমার জীবনে বাংলাদেশে কোনো বক্তা এত বেকার দেয়নি ভাই। আপনাদের এই থালতা মাঝগ্রাম ওয়াজ করে আমার 300 টাকা দিয়েছিল একবার, 300, 700, 500। তখন একটা মোটর সাইকেল ছিল, আমি দাওয়াত দেওয়ার সময় কন্ডিশন করে দিতাম, ভাই সকালবেলা যখন আসবো মোটর সাইকেল কিন্তু চালু হয় না, তোর হাফ মাইল খেলা লাগবে, প্যারিসতে দাওয়াত দিতে। এরকম 17 বছর আমি বেকার দেখেছি।
2007 সালে আমার সাথে একজন মারা গেল বীরগ্রাম বাস স্ট্যান্ডের ওখানে, পিছন থেকে ট্রাক মারছে, উনি ভর্তা হয়ে গেছে। আমি তো আহত অবস্থায় হাসপাতালে, ওই সময় একটা মরার গুজব উঠছিল না, জীবনদশী মারা গেছে। আমি তখন চিন্তা করলাম কি আমিও যদি মরতাম, তখন কিন্তু ইউটিউব ফেসবুক কিছু চালু হয়নি, আমাকে সবাই 2-4 দিন মনে ভুলে যেত। তো মরার কোনো যেন মানুষ না ভুলে, তখন থেকে 12 শতক জায়গার উপরে আমি একটা মাদ্রাসা করার নিয়ত করলাম। এখন যাই ওখানে দেখে আসবেন, 12 শতক নাই 250 শতক হয়ে গেছে। শুধু মাদ্রাসা না, মসজিদ কমপ্লেক্স। এই আমি আল্লামা সাইদি হুজুরের নামে একটা কনফারেন্স হল করলাম এইবারে। মানে যত টাকা কামাই করি সব আগে আল্লাহ রাস্তায় খরচ করি, মরে গেলে যেন মসজিদ মাদ্রাসার ওসিলায়, এতিম বাচ্চাকে লালন পালন করার ওসিলায় আল্লাহ যেন জান্নাতের বারান্দাতে একটু জায়গা দেয়। ভিতরে যদি নাও দেয়, জান্নাতের বারান্দায় একটু যেন আল্লাহ জায়গা দেয়। ওমর ফারুক বলেন, রাখাল তুমি কম দামি, আর ভিতরে যারা নামাজ পড়ে তারা বেশি দামি। এই উল্টা বুঝ তোমাকে কে দিল? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। ওমরকে যদি দেখতে চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়া লাগবে। রাখাল বলতেছে, আজকে শান নামাজ পড়ার পরে আমি আর বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বলেন, কেন? বলে এসা পরে যদি বাড়ি যাই, ফজর যদি সামনে ধরবার না পারি, এই জন্যে ভাই এসা থেকে ফজরের নামাজ সামনে কাতারে ধরার জন্য আমি বাড়ি যাব না। ওমর ফারুক বলেন, রাখাল বলো তো 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি, আসর, মাগরিব, এশা, একটা শেষ না হতে আর একটা। আর কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতে আমি তো জানি না। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিছে, খেতে খামারে কাজ কাম করবা, উট দুম্বা চড়াবা, চাকরি বাকরি করবা, ব্যবসা বাণিজ্য করবা, এইগুলো করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে। এই লম্বা সময় ঘুম পারলে আল্লাহ তাআলা ওই ক্ষয়টা ঘুমের মাধ্যমে পুরা করে দিবে। সুবহানাল্লাহ, জোরে কন্যা। তাহলে তুমি যে এশা থেকে ফজর সামনে কাতারে ধরবে, যদি তোমার ঘুম ধরে, রাখাল বলতে ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই ঘুমাইয়া যাবে। যেই কথা মসজিদের মধ্যে ঘুমাইয়া যাব, সঙ্গে সঙ্গে ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে বলতেছে, ও রাখাল, মসজিদের মধ্যে ঘুম পড়ার দলিল দাও। ঘুম পড়া লাগবে না, জোহর নামাজ পড়ে সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যানতে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয়, গল্প ছাড়ে না। ফেরেশতা বলতেছে, আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, এরা 3 জন 4 ফ্যানতে গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, যতক্ষণ নামাজের পরে যতক্ষণ এদের মাথার উপর ফ্যান ঘুরিছে, এই ফ্যান ঘোরার কারেন্টের বিল এই 3 জন আলাদা ভাবে না দেওয়া পর্যন্ত তারা জান্নাতে যাওয়া পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবে। জোরে কোন কথা বলেন না কেন ভাইজান? ছোট ভাই, আমার মনে আছে আমি পান্তা খাই দুপুর বেলা, তখন খুব আলসি আসছিলাম, তো আমার মা আমার পান্তা দিল 28 নম্বর 1 থালি। আমি 3 পেজ দিয়ে পান্তা খাই। আমার দাদার কাছে জোহরের নামাজে যেই মাত্র ডাঙাছি, দাদা নামাজ পড়তে পড়তে কে রে বুড়া মানুষ কুড়া মারতেছে, যাই হোক বার হয়ে আসলাম। ফেরে তোর মুখ পিয়াজ বেজ গন্ধাই খেরা, তুই জানিস না কাঁচা পিয়াজ কাঁচা রসুন খাইলে মসজিদের মধ্যে ঢুকলে ফেরেশতারা কষ্ট পায়। দেখছেন, আগে আমরা কাঁচা পেঁয়াজ রসুন খাই, মসজিদে ঢুকিনি, আর মসজিদের মধ্যে পেঁয়াজ দিয়ে মুড়ি মাখতেছে। মসজিদের বাপের রান্নাঘর আসতেছেন, আল্লাহর ঘরের গুরুত্ব আছে না নাই? জোরে করে আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে, রাখা আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। জোরে বলেন, কিসের আজান? অন্য আজানের মধ্যে ফজরের মধ্যে একটু খেয়াল করবেন। খেয়াল করছেন আপনারা? ফজরে একই কথা 2 বার বেশি কয়, সেই কথার নাম কি? ঘুম হইতে নামাজ উত্তম। আজান শোনা আগে ছিল 3.5 হাত, আজান শোনা হচ্ছে 2.5 হাত। আজানের আগে কয় হাত ছিল? 3.5 হাত। আজান শুনবেন দিকে কম্বল মাথার উপর দিচ্ছে, কম্বল মাথার মধ্যে পাও যে বাড়ালো, পাও টানে বুকের মধ্যে থসে, বেড়া থেকে মনে করেন চাউলের বস্তা ঠেকাতেছে।
তার মাথাও নাই, পাও নাই, গেল গুটি। আস্তে আস্তে বিড়াল যেমন ইন্দুর ধরে চুপি চুপি, আপনি গিয়ে কম্বল খালি টান দিয়ে দেখেন কম্বলের তলে ওর সাইজ আর সাইড টিপে কুত্তার সাইজ একই সাইজ। এখন আপনাদেরকে একটা মিছিল করা লাগবে। আমি যেই বলবো ফজরের নামাজ বাদ দেয় ঘুম পাড়ে যারা, আপনার সকলে বলবেন কুত্তার আমল করে তারা। বলতে পারবেন না ভাইজান? ফজরের নামাজ বাদ দেয় ঘুম পাড়ে যারা, দেখেন তো কে কে বলে না। আপনার বলার সময় খেয়াল করবেন না, আপনার আশেপাশে যারা আছে এরা বলতেছে না, এরা আজও ফজর মিস করবে। এই গলা খাঁকা দেন। আমি যাই বল ফজর নামাজ বাদ দেয় ঘুম পাড়ে যারা, আপনার জবান খুলে বলবেন কুত্তার আমল করে তারা। ফজরের নামাজ বাদ দেয় ঘুম পাড়ে যারা। নাটোরের লালপুর এই ওয়াজ আমি যেই করছি 4-5টা কুত্তা দৌড়াচ্ছে। আচ্ছা যেই শুরু করছি কুত্তা খেপলো কে, তখন আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। হুজুর আপনি বেনামাজিকে কুত্তার সাথে তুলনা দিলেন। আমি সঙ্গে সঙ্গে স্লোগান পাল্টালাম, ফজরের নামাজ বাদ দেয় ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতো খারাপ তারা। যেই বলছি কুত্তার চাইতো খারাপ তারা, একটা কুত্তাও নাই। তখন বোঝা গেল ফজরের নামাজ বাদ দেয় ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতো খারাপ তারা। এই কথা ঠিক সবাই কয়, মানুষ বুঝিয়া ঠিক কয়। ওমর ফারুক বললেন রাখাল আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। জোরে কোন খুন কাতারে। আচ্ছা যারা বারান্দাত নামাজ পড়ে তারা কিন্তু আজানের গুরুত্ব দেয় না, তারা দেয় আকামতের গুরুত্ব। কখন রে জামাত কখন হবি রে, সে কয় আরো 3 মিনিট পর। তো দোকানদারি করতে করতে যেই দেখে 1 মিনিট, ওরে বাবারে, খালি কোনো মতে তালা লাগায় দৌড়ে যায় বারান্দাত। আল্লাহু আকবার। যে আল্লাহু আকবারকে হাত বান্ধিছে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস বলতিছে, কিরে তাড়াতাড়ি যে তালা দিলি চাবি, তাড়াতাড়ি যে তালা দিলি চাবি। তখন এই নামাজ একা দিকে ধরেছি, যেই আসে আসর নামাজ গেছে।